মুখে দাড়ি, টাকনুর উপরে কাপড়, সময় হলেই অজু করেন, দাঁড়িয়ে যান নামাজে। এত বড় একজন নামাজি ব্যক্তি আবার নামাজ পড়ে কিন্তু আবার সবজিতে মারে টান। 100 কেজির উপরে গাঁজা বিক্রি হয় এই জায়গায়। তাহলে তো দেখছি গাজার নৌকা পাহাড়তলি না গিয়ে কিন্তু এইখানেই থামে। এখানে মসজিদ হবে। জায়গাটা কি তোর দাদার নাকি দামরাটা? তোর মাথা নষ্ট। দেখেন এই জায়গাটার নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, আর প্রতিনিয়ত কিন্তু সেখানে গাজার নৌকা কিন্তু গিয়ে পৌঁছে যায়। আবার কিছু সাংবাদিক রয়েছে, তারা কিন্তু আসলে এই জায়গাটাকে কিন্তু ভাইরাল করেছে। একটু খুলে বলুন। একজন টুকাই রাস্তায় রাস্তায় বোতল করিয়ে সে কিন্তু একটা মসজিদ নির্মাণ করেছে, আর সেই মসজিদে গিয়ে কিন্তু হাজার হাজার টিকটকার এমনকি কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু গিয়ে ভাইরাল করেছেন। আর ভাইরাল করার পরে কিন্তু অবশ্যই সবকিছুই দেখা মিলেছে। আরে এরা কারা, কোত্থেকে এলো? তবে আপনি যাই বলেন না কেন, বাংলাদেশে কোনো ঘটনা ঘটে গেলে কিন্তু বাঙালি কিন্তু আবেগের উপরে উতলাই পড়ে, ঠিক তেমনি কিন্তু গাজার নৌকা পাহাড় তুলে না গিয়ে কিন্তু গাজার নৌকা এখানে আসছে। একজন রাস্তার টোকাই প্লাস্টিক আর বোতল কুড়িয়ে যিনি গড়ে তুলেছেন নামাজের স্থান। রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। এই ঈদকে আমি মাগিবাজি করা লেগে লাগাইছি, এটাকে জোয়ার লেগে লাগাইছি না মাতবি লেগে লাগাইছি? এই পাগল আবার কি করছে, কারণ তার মসজিদ নির্মাণ করার জন্য কিন্তু মানুষের বাড়ি থেকে ইট চুরি করে নিয়ে আসতেছে। এখন আবার কিছু ধর্মকানার ব্যক্তি কিন্তু বলবে যে এই টুকাই ঠিক রয়েছে। সরকারি কাজের মানে নাট্যমঞ্চ আছে তো, তো সেইগুলো নিয়ে গেছে 1-1.5 ফিট। ইসলাম ধর্মের কোন জায়গায় রয়েছে যে সরকারি জমি দখল করে এমনকি মানুষের মসজিদের বা মানুষের ইট চুরি করে মসজিদ নির্মাণ করবে? এই টুকাই কামটা করছে কি? এই সাহস দেওয়ার একমাত্র ব্যক্তিরাই কিন্তু হচ্ছে সাংবাদিক আর কিছু কন্টেন্ট ক্রিয়েটর। কারণ বাংলাদেশে কিন্তু হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর, তাদের এই সাহস পেয়ে কিন্তু সেই পাগল করছে ইট চুরি। এই সাংবাদিকের দেশে আবার এই ব্যক্তি কি করছে, বিএনপির পতাকা নাকি টানাচ্ছে, সে মসজিদ নির্মাণ করবে সেই জমিতে। তো তেল কিন্তু জায়গা মতো মারতে পারলে কিন্তু সব বাও হয়ে যায়। বিএনপির পতাকা কেন? এই পতাকা আমি অন্তরেতে মহব্বতে ভালোবাসি। যেহেতু ভাই বর্তমানে বিএনপি ক্ষমতায় রয়েছে, সেহেতু সে বিএনপি কে অনেক বেশি ভালোবাসে, তার মসজিদটা কাজে নির্মাণ করতে চাই। মসজিদ হবে না, আমি বলছি এখানে মসজিদ হবে। সব দোষ আসলে টুকার হয় না, কিছু দোষ রয়েছে আমাদের মতো কিছু সুস্থ মানুষের। তাদের ইমোশন পেয়ে কিন্তু টুকায়রাও কিন্তু মাথায় উঠে যায়। তারপর আমার কিন্তু দিচ্ছে এই ব্যক্তি। আমাদের বেগম খালেদা জিয়া, আমি তাকে অন্তরিত মহব্বতে চোখে মনি দিয়ে ভালোবাসি, এর মতো নেতাই হয় না। এখন অনেকেই বলতে পারেন যে সে মসজিদ করবে, আমাদের কি সমস্যা? আসলে আমাদের কোনো চুলকানি নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারি জায়গা সে দখল করে নিজের বাসভবন এমনকি শাক সবজি লাগাচ্ছে, আবার দেখে এখানে গাঁজাও নাকি বিক্রি করে। তো আমরা গেলে আমাকে আরো উল্টা পাল্টা ভাষা বারবার আসে। যাদের বুদ্ধি রয়েছে তারাই কিন্তু সফলতা দেখা পায়। ঠিক তেমনি এই পাগলের অবস্থানটা দেখুন, সে নিজে আগে বাড়ি করেছে সরকারি জমিতে, তখন কিন্তু একটা উদ্যোগ নিলেন ইমোশন সিম্পেথি পাওয়ার জন্য, তিনি কিন্তু একটা মসজিদ নির্মাণের জন্য কাজ চলমান রাখলেন। তাহলে বাঙালি তাকে সিম্পেথি দিবে, এমনকি ভালোবাসবে। সে একটা বাসস্থান পেয়ে গেলেন, একটা জমি পেয়ে গেলেন ফ্রিতে। হ্যাঁ হ্যাঁ। বাঙালির আবেগের উপরে সবসময় মুতে দেয়, ঠিক তেমনি মসজিদের ইমাম সাহেবও কিন্তু এবার মুতে দিলেন। কারণ তার আবেগ দেখে হাজার হাজার মানুষ কিন্তু তাকে হাজার হাজার টাকা দিচ্ছে, আর সেই টাকা দিয়ে নাকি গাঁজা বিক্রি করছে, গাঁজা খাচ্ছে। डिप्रेशन में रहता हूँ हमेशा। বাংলাদেশে আবার কিছু এই সকল মানুষদের কিন্তু সাপোর্ট দিবে, যারা নিরিবিলি জায়গা খুঁজে, যারা কিছু খেতে চায়, যারা আসলে মাল পানি খায়, তারাই কিন্তু তাদেরকে সাপোর্ট করবে। কেন করবে? কারণ তারা যেন সুযোগ পায়। যেহেতু একজন জায়গা দেখবেন যে গাঁজাখোর এক ব্যক্তির সাথে কিন্তু গাঁজাখোরেরই সম্পর্ক ভালো থাকে। যেমন এখানে সাদিয়া আক্তার মেয়ে, একটা স্মার্ট মেয়ে কিন্তু কমেন্ট করেছে যে আমরা মসজিদ চাই, খুব ইমার্জেন্সি মসজিদ চাই। আবার এখানে মসজিদ চাই আফাই ঠিকই বলছে, কারণ এমার্জেন্সি মসজিদ দরকার, মসজিদ ছাড়া কিন্তু কাজ হচ্ছে না। এখানে
মসজিদ হবে। কি আর বলবো, বাঙালির নামাজ পড়ুক আর না পড়ুক, কিন্তু তাদের জঙ্গলের মধ্যে মসজিদ প্রয়োজন। কারণ সরকারি জমিন সরাদি জায়গায় কিন্তু মসজিদ রয়েছে সরকারি, তবুও কিন্তু সেখানে মসজিদ প্রয়োজন। বাঙালির আবেগ এত কিছু করে আলিছে সরকারি জায়গা ফল পকড়া। এই মাল খুটুকাইকে আপনারা দেখে অন্য কিছু ভাবলে পাবেন না, কারণ তাকে দেখে কোনোভাবেই বাংলাদেশের 64 জেলার মধ্যে ভাষা এরকম মনে হয় না। সে নিশ্চয়ই অন্য কোনো দেশ থেকে কিন্তু আসছে। আরে এটা জায়গায় তো না থাক, সারা রাত ধরে এই জায়গায় হলো গাঁজা খায়। তোর কপালে জুতার বাড়ি হারামি। আমি বর্তমানে থাকি ঢাকা রেসকোর্স সরদি মদানে। তবে তার আচার আচরণ দেখে মনে হচ্ছে ইন্ডিয়া থেকে তিনি আসতে পারে বাংলাদেশে। তো বাংলাদেশের প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করব, তার বিষয়টা অবশ্যই তদন্ত নিয়ে যুক্তি নিয়ে অবশ্যই কথা বলা উচিত, কারণ না হলে কিন্তু বাংলাদেশের ক্ষতি করবে সেই পাগলাগারদ এই টুকাই। জীবনে পথে মানুষ অনেক স্বপ্ন অনেক আশা জাগে। কে কোথায় আছস? যন্ত্রপাতি বাই করে গাড়িতে ওঠ। আমি 3.5 বছর জেলখানা ছিলাম, 2019 সালে জেলে ঢুকছি। डुप्लीकेट